আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার কাতলা মাছের ডিমের পাকোড়া। এই মাছের ডিমের পাকোড়া গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। তো আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে ডিমের উপরে যে একটা পাতলা চামড়া থাকে সেটা ফেলে দিয়েছি। এখানে একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি 2 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের ডিমের কোনো দলা বেঁধে না থাকে। খুব ভালোভাবে হবে। মিশানো হয়ে গেলে আমি এখানে সামান্য লেবুর রস দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি। সবকিছু খুব ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে চুলায় কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেল গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে একটু চেক করছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি গরমে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝারি আঁচে ভাজি করব। হাই হিটে ভাজি করা যাবে না। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে উপরে পুড়ে যাবে, কাঁচা থাকবে। তাই মাঝারি আঁচে ভাজতে হবে। আসলে এই পাকোড়াগুলো খেতে খুব মজা লাগে। এক পাশ শক্ত হলে আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভাজি করব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসছে। পাকোড়াগুলো ভাজি হয়ে গেছে। আমি একইভাবে সব পাকোড়া ভাজি করব। তো রেডি হয়ে গেল আমার অসম্ভব কাতলা মাছের পাকোড়া। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।